ডিয়ার ফ্রেন্ডস, এবার একটু আমি আমার বাগানের ভিডিও নিয়ে চলে আসছি। এটা স্কুলের কিচেন গার্ডেন, এটা আমার নিজের হাতে তৈরি করা একটা বাগান। তোমরা জানো যে আমি পড়ানোর সাথে সাথে বাগানের ভিডিও আপলোড করি, কারণ ওটাও আমার একটা প্যাশন। এবং আমার বাড়িতেও বাগান আছে এবং স্কুলেও যেহেতু প্রজেক্ট আসছে গত 2 বছর ধরে বাগান করার, কিচেন গার্ডেন করার, তো সুতরাং আমি এখানে এই স্কুলে এই কিচেন গার্ডেনের দায়িত্বটা আমি নিয়েছি। পুরো নিজের হাতে নিজের পরিকল্পনার মাধ্যমে সুন্দর করে একটা বাগান বানিয়েছি। যদিও এটা কিন্তু খুবই কষ্টদায়ক ছিল, কারণ আমাদের স্কুলের যে মাঠ আছে, আমাদের এই জায়গাটা, এখানে কিন্তু কোনো মাটি নেই বলতে এখানে সেই সবজি ফলানোর মতন মাটি নেই। সিমেন্ট বালু ভরা মাটি, একটুখানি জায়গা, সেটাকেই বুদ্ধি দিয়ে, ইচ্ছা শক্তি দিয়ে, নিজের তাগিদে, কিছু ছাত্রের সহযোগিতায়, বাচ্চা ছাত্রের সহযোগিতায় এটাকে একটা রূপ দেওয়া হয়েছে। এর মধ্যেই একটা মরুভূমি ছিল এই জায়গাটা, সেখানে আমি নতুন শস্য শ্যামলায় ভরে দিয়েছি। তাই ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। মনের ভিতরে যদি ইচ্ছা আর সৎ চিন্তা এবং কোনো কিছু করার যদি একটা সৎ ইচ্ছা থাকে, তাহলে অনেক কিছু করা যায়। যতই প্রতিকূলতা আসুক না কেন, যতই ঈদ থাকুক না কেন, হৃদয় বড় থাকলে তুমি অনেক কিছু করতে পারবা। আর তুমি যদি ভাবো যে আমি কেন করব, বাকিরা তো করছে না, তাহলে অনেক কিছুই হবে না। তো সুতরাং একটা কথায় আছে, দ্য মোর আওয়ার হার্ট এক্সপান্স, দ্য মোর আওয়ার লাইফ এক্সপান্স। যত আমাদের হৃদয় এক্সপান্স হয়, ততই আমাদের জীবন এক্সপান্স হয়। দ্য মোর আওয়ার হার্ট কন্ট্রাক্টস দ্য মোর আওয়ার লাইফ কন্ট্রাক্টস। যত হৃদয় সংকুচিত থাকে, তত লাইফও সংকুচিত হয় এবং জীবন বিকাশ হয় না। তো এখানে দেখতেই পাচ্ছো, শীতের মরশুমে এই সবজিগুলো, এখানে হচ্ছে এগুলো মূলা গাছ। একটা ম্যাম এসেছে, ম্যামও তুলছে খুব আনন্দের সাথে। আর 2-3টা ছাত্রী আছে। এখানে আমি 2-3টা স্লটে ভিডিও বানিয়ে এটাকে অ্যাড করেছি। দেখো, এটা কিন্তু মূলা শাক, এটা আলু শাক। এখানে আলু শাক, মূলা শাক আছে, আজকে রান্না হবে। এখানে মূলা শাক, আলু শাক, পালং শাক, ধনেপাতা এগুলো লাগানো হয়েছে, শীতের সবজি। এগুলো তোলা হচ্ছে, আজকে রান্না হবে মিড ডে মিলে। এই সবজিগুলো রান্না হবে, একদম অর্গানিক ভেজিটেবলস, যেগুলো হচ্ছে যেই সবজি বাচ্চারা খাবে আজকে, নিজেদের স্কুলের সবজি। এর থেকে আর আনন্দের কী হতে পারে, বুঝতে পারলে? এই দেখো মূলা শাক, মূলো ভালোই হয়েছে। সামনের বছর আরও অন্যভাবে আরও চিন্তাভাবনা করব কীভাবে করা যায় আরও ভালো, আরও বেটার কিছু। এখন ছাত্ররাও আসছে। এখানে অ্যাকচুয়ালি শীত শেষ, তো তাই এই গাছগুলোকে এবার তুলে দেওয়া হচ্ছে। এখানে যে গাছগুলো, এগুলো আর রাখা যাবে না, এগুলো তুলে ফেলা হচ্ছে। আমাকে কিছু ছাত্র হেল্প করছে। এটা ক্লাস 9-এর মেয়েরা এসেছে, আনন্দের সাথে সাথে লাফাতে। ওরা স্যার আমাকে বললো, স্যার আমরাও তুলবো। চলে আয়, তো আনন্দের সাথে। এটা হচ্ছে একটা গার্ডেনিং, এটা কিন্তু এক প্রকারের হচ্ছে অ্যাক্টিভিটি। ইট ইজ এ গার্ডেনিং, ইট ইজ এ স্পন্টেনাস অ্যাক্টিভিটি। এটা আমাদের একটা আনন্দ, একটা পিউরিফাইড জয় দেয়, একটা অদ্ভুত আনন্দ আমাদেরকে দেয় এই ধরনের কাজ আমাদেরকে। তো আমাদের বাড়িতেও ছোটো ছোটো জায়গা যদি থাকে, আমরা কিন্তু সেখানে ছোটো ছোটো গাছ লাগিয়ে আমাদের সময়কে বাজে চিন্তার মধ্যে না দিয়ে নিজেকে একটা কনস্ট্রাকটিভ এবং স্পন্টেনাস অ্যাক্টিভিটির মধ্যে আমরা নিজেকে রাখতে পারি, বুঝতে পারলে? এটা কিন্তু একটা দারুণ অ্যাক্টিভিটি, গার্ডেনিং। প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু জায়গা আছে। যদি মনে ইচ্ছা থাকে, তাহলে তোমরাও কিন্তু সেখানে ইচ্ছা থাকলে অনেক কিছু করতে পারবে, অটোমেটিক্যালি প্ল্যান তৈরি হয়ে যাবে। এটা খুব আনন্দ করে তুলে ফেলা হচ্ছে। এটা আর থাকবে না, কারণ এটা এই যেখানে এরা হচ্ছে একেবারে
মানে 7 বা 6-এ পড়ে, বুঝতে পারলা? এদের মধ্যে আনন্দটা আরও বেশি। যত ছোট তত তার হচ্ছে আনন্দ বেশি, তত তার মধ্যে হচ্ছে কী থাকে, যত ছোট ততই তার মধ্যে হচ্ছে ডিভিনিটি থাকে, মানে ঐশ্বরিক ভাব কিন্তু তত থাকে। আনন্দে একেবারে নিজে আত্মহারা হয়ে কাজ করছে। তুলে ফেলা হচ্ছে পালং শাকগুলো, শীষ পালন হয়ে গেছে। এগুলো লাস্ট ফেজের গাছ শীতের, সুতরাং এগুলোকে তুলে ফেলে এই জায়গাটা পরিষ্কার করে দেবো, কারণ গরমের যে আছে সেগুলোকে লাগাতে হবে, গরমের সবজি। তো এই জন্য তুলে ফেলা হচ্ছে। গার্ডেনিং হবি হচ্ছে আমাদের একটা হচ্ছে লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। হবি তো অনেক ধরনের হয়, গার্ডেনিংও একটা হবি। তো আমাদের মন যেই কাজের প্রতি তাড়িত হয় সেটাকেই হবি বলে। তো আমাদের মন দেখতে হবে কার মন কোন দিকে বেশি ছোটে, যেইটার পিছনে ছোটে সেটার দিকে তাকে হচ্ছে যাওয়া উচিত। সবাই আসছে, সবাই ভিতরে ঢুকছে। প্লেফুলনেস একটা, স্কুল কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, বুঝতে পারলেন? যেই সমাজে যেই রাষ্ট্রে যত স্কুল বেশি, সেই রাষ্ট্র তত বেশি উন্নতি করে। কারণ স্কুল শুধু আমাদের বইয়ের জ্ঞান দেয় না, স্কুল থেকে আমরা অনেক ধরনের জিনিস শিখতে পারি। আমরা যা দেখি যা শুনি তার মধ্যে দিয়েই শিখি, তাই না? তো সুতরাং এখানে আমরা দেখছি যে কীভাবে কাজ হচ্ছে, ছাত্ররা আসছে দেখছে, হ্যাঁ, তো তাদের মাইন্ডের ভিতরেও সেগুলো কিন্তু যাচ্ছে। 100টার মধ্যে 10 জনের তো যাচ্ছে এবং শুনছে কীভাবে হচ্ছে। এই যে একটা নতুন মনকে একটা নতুন দিশা দেওয়া হচ্ছে। তো স্কুলে প্রচুর অ্যাক্টিভিটি হয়, সেখানে তারা অংশগ্রহণ করে। যে যত স্কুলে আসে, হ্যাঁ, তার মন এবং বুদ্ধির বিকাশ তত হয়। শুধু পড়াশোনার বইয়ের জ্ঞান দিয়ে না, স্কুল এমন একটা জায়গা যেটা আমাদের মন বুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করে। তাই প্রত্যেকটা গার্জেনকে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আপনাদের প্রত্যেকটা বাচ্চাকে প্রতিদিন স্কুলে পাঠাবেন অন্ততপক্ষে। এখন তো স্কুল থেকে সবই দেওয়া হয়, ওরা জাস্ট শুধু স্কুলে আসুক, দেখবেন স্কুলে এসে বসে থাকুক, তাহলেই দেখবেন আপনাদের বাড়ির পরিবারের অবস্থা চেঞ্জ হয়ে গেছে। কারণ আসবে, দেখবে আজকে এই প্রোগ্রাম, কালকে ওই প্রোগ্রাম, এই ক্লাস হচ্ছে, ওই ক্লাস হচ্ছে, এই ছাত্র এই করছে, ওই করছে, আমরা দেখেই আর শুনেই সব কিছু শিখি। তো এই বাচ্চাদের মধ্যেই কিন্তু আমরা আমাদের দেশ এবং সমাজকে দেখতে পারি। এরা আজকের বাচ্চা কিন্তু কালকে ভবিষ্যতের নাগরিক এবং ভবিষ্যতের সম্পদ। তাই ওদেরকে অবহেলা করাটা কিন্তু বোকামি এবং বোকামির কাজ। ওদের মধ্যে কিন্তু অসম্ভব কিছু করার চাহিদা থাকে। এই দেখো কত আনন্দের সাথে ওরা কত তুলছে এবং নিয়ে যাচ্ছে। এগুলো বেছে মিড ডে মিলের মাসিরা আজকে রান্না করবে শাক, এবং সেই শাক কিন্তু খাওয়া হবে। বাচ্চারা সেই শাক মিড ডে মিলের সবজি হিসেবে আজকে খাবে। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং জানাবেন। দেখো আনন্দ করে নিয়ে যাচ্ছে, এটাই তো লাইফ।